হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। 29শে সেপ্টেম্বর ছিল অর্ণবের আশীর্বাদ। আমাদের বাড়ি থেকে সবাই আশীর্বাদ করতে গিয়েছিল। আর দিনটা প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল ছিল, আকাশের কোথাও কোনো মেঘ ছিল না। আর আমরা এদিকে আমাদের ঘরগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, খাটে নতুন চাদর পেতে রেখেছিলাম। আমাদের ঘর এরকম গুছানো থাকে না সাধারণত, কিন্তু বাড়িতে অনেক লোক আসবে তাই খুব গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এদিকে দেখো, আমার মামার বাড়ি থেকে সবাই চলে এসেছে। আমার মামা, মামাতো দিদিরা, জামাইবাবু, দিদিদের ছেলে মেয়ে সবাই চলে এসেছে। প্রায় 10টার মধ্যেই ওরা ঢুকে পড়েছিল। আর আমাদের বাড়িতে একটু বিশ্রাম নিয়ে তারপরে ওরা অর্ণবদের বাড়ি যাবে। 10:30টার দিকে আমাদের বাড়ি থেকে সবাই একদম সেজে গুজে বেরিয়ে পড়েছিল অর্ণবদের বাড়ি যাওয়ার জন্য। আর যেহেতু ডিস্ট্যান্স একদমই কম, মাত্র 10 মিনিটের মধ্যেই ওরা ওখানে পৌঁছে গেছিলো। এত অবধি সমস্ত ভিডিওগুলো আমিই করেছিলাম, কিন্তু ওদের বাড়ি যাওয়ার পর থেকে কোনো ভিডিওই আর আমি করিনি, কারণ আমি তো ওদের সাথে যাইনি। তো আমার একটা বোন এই সমস্ত ভিডিওগুলো করেছিল। অর্ণবদের বাড়িতে আগে থেকে আশীর্বাদের জায়গা সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছিল। আর ওদের বাড়িতে দেখো জলও উঠে গেছে। আগের দুদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য ওদের উঠোনে জল উঠে গেছে। তার মধ্যেই খুব কষ্ট করে রান্নাবান্না করা হচ্ছিল। এদিকে আশীর্বাদও শুরু হয়ে গেছে নির্দিষ্ট সময়ে। আর প্রথমেই আশীর্বাদ করছিল আমার জেঠু, কারণ আমার জেঠু তো আমাদের বাড়ির মধ্যে সব থেকে বড়, তাই প্রথমে জেঠু দিয়েই শুরু হলো। আর এদিকে জেঠুকে হেল্প করছে আমার বৌদি। জেঠুর পর আশীর্বাদ করেছিল আমার বাবা। আর ওদিকে পুরোহিত সমস্ত কিছু বলে দিচ্ছিল যে কিভাবে কী করতে হবে। আর তারপর একে একে আমার মেজো মামা, ছোটো মামা, আমার দাদা, আর তারপরে আমার দিদি, জামাইবাবুরা সবাই আশীর্বাদ করেছিল। আর একদম শেষে আমার মা আশীর্বাদ করেছিল। এই না 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 দাঁড়াতে হবে, ময়নাকে একটু দাঁড়াও। স্পিরিট কি আশীর্বাদ করার বাবা, এরকম হলেই ভিডিও বানানো যায় না। আমাদের বাড়ি থেকে যারা গিয়েছিল তাদের সবার আশীর্বাদ করা শেষ হয়ে গেলে অর্ণবদেরও অনেক আত্মীয় স্বজন এসেছিল, তারা আশীর্বাদ করেছিল। আর তারপর আমাদের বাড়ির লোকজন একটু বসে অর্ণবদের বাড়িঘর ঘুরে দেখেছিল। তারপর খেতে চলে গিয়েছিল। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আর বেশিক্ষণ ওয়েট করেনি। আশীর্বাদের পর ওরা অবশ্য সবাই সকালের টিফিন করেছিল লুচি, তরকারি, মিষ্টি দিয়ে, যেমনটা সাধারণ বাঙালি বাড়িতে হয় আর কি। আর দুপুরের লাঞ্চে কিন্তু অনেক রকমের আইটেম ছিল। প্রথমে তো ভেটকির ফিশ ফ্রাই ছিল, অনেক বড় সাইজের হয়েছিল। আমাদের বাড়ি থেকে যারা গিয়েছিল তারা তো একটা শেষই করে পারেনি। আর তারপর ছিল ভাত, মুড়িঘণ্ট, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আর সব শেষে মিষ্টি, দই আর স্প্রাইটও ছিল। সবাই সেই দিনটা খুব এনজয় করেছিল। আর আমি বাড়িতে বসে বসে ভিডিও কলে সব কিছু দেখছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।